ভাবছিলাম বিয়ে বাড়িতে যাবো আর কোন এক শাহরুখ খান এসে আমার আঁচলটা ঠিক এইভাবে ধরে কিন্তু গাইস বিয়ে বাড়িতে তো চলে গেছি কিন্তু কপালে কোনো শাহরুখ খানের আশায় থাকতে থাকতে এক যুগ পার হয়ে গেছে গাইস, কিন্তু আমার শাহরুখ খানের দেখা এখনো পাই নাই। বোনরে দিয়ে এই ফটো সেশনটা করায় নিলাম, যেদিন আমার শাহরুখ খান জীবনে আসবে সেদিন তোমাদেরকে সেই লেভেলের ঢং করে দেখায় দিব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ভাইয়ের বউ ভাত নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে বউ বিদায়, কিন্তু আমার ভাইটারে বিদায় দিয়ে দিব বউর বাসায়। এর জন্য আমি কিন্তু আজকে আমার ভাইয়ের টাইটা আমি রেডি করে দিয়েছি। একটু তোমরা কে কে বাঁধতে পারো সেটা আমার কমেন্টস করে জানাও। আমাদের জামাইকে কেমন লাগতেছে তোমার একটু বলো তো। ভালোই লাগতেছে। তোমরা কিন্তু কমেন্টস করে জানাও আমাদের ভাইটাকে কেমন লাগতেছে, মানে নতুন জামাইটাকে কেমন লাগতেছে। বাড়িতে যাও মানে খালি ছবি তোলা আর ছবি তোলা, যায় দেখে এত ভিড় কি আর করবো, কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই, বসারও জায়গা নেই। আজকের বউ ভাতের দিনে আমাদের বউকে কিন্তু আমরা ঘরেই সাজিয়েছি, শাড়ি থেকে শুরু করে মেকআপ পর্যন্ত সব আমরা নিজেরাই সাজিয়েছি। আমার মামাতো বোন আনুষাই কিন্তু আজকে বউকে সাজিয়েছে। বউর মুখে যে মেকআপটা দেখতেছো এটাও কিন্তু আমাদের আইডিয়া থেকে বানানো। আমাদের বউ কিন্তু পর্দা করে, সো পর্দা করার জন্য আজকে ওকে মেকআপ পরে সুন্দর করে পরিপাটি করে আমরা নিয়ে আসছি। বিয়ের দিন কিন্তু বউ এইভাবে সাজেনি, বউ শুধু বড় করে একটা ঘুমটা দিয়ে বসেছিল আর আমরা কেউ তাকে দেখতে পাই নাই। বোনরা মিলে সুন্দর করে একটা মেকআপ করে দিয়েছি যাতে সে শুধু সবাইকে দেখতে পারে, আমরাও তাকে দেখতে পাই। আর এই মেকআপ পরে কিন্তু বউ খুব কমফোর্ট ফিল করতেছিল। আমার ময়না পাখি, ও আমাকে ডার্লিং বলে ডাকে। আমার বোনের মেয়ে মানে আমারও মেয়ে, তোমরা কিন্তু অবশ্যই এটা মাশাআল্লাহ বলে দিও। এই কিউট বাচ্চাটা হচ্ছে আমার বিয়ের ছেলে, আসলে আমার নামটা একদমই মনে নাই। কিন্তু অনেক রসিক ছিল, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর বিয়ে বাড়িতে গেলে কিন্তু পিল করে চলতে হয়, দেখো একদমই জায়গা নেই যে একটু হাঁটাহাঁটি করো। সবাই মিলে ছবি তুলতেছিল আর এদিকে আমি সবার জন্য ভিডিও করতেছিলাম। কেউ খেতে বসি নাই, কিন্তু বিয়ে বাড়িতে গেলে সবার আগে কিন্তু সবাই খেতে বসে যায়। বিয়েতে কিন্তু সবাই পরেই বসে, কারণ আমরা চাই যে মেহমানরা আগে খাবে তারপরে আমরা খাবো। বিয়েতে কিন্তু আমাদের ভাই বোনরা বা আমাদের পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসি, কিন্তু আজকে তো নিজেদের বিয়ে, তাই আমরা ভাবতেছিলাম যে একটু পরেই খেতে বসবো। মামাতো বোনের কাণ্ড, সে কি করলো। এখানে কি চলতেছে? মানে আমরা খাওয়া দাওয়া করলাম না, তুমি জামাইয়ের সাথে খেতে বসে গেছো। কখন খাইছি? কই না, আমি বলতেছি তোমাদের সাথে বসবো, এর জন্য বসে আছি। যাই হোক, আমাদের এই টোনাটুনি নতুন বিয়ে করছে তাই ওরা আগেই খেতে বসে গেছে। আমি খেতে বসবো ভাবতেছিলাম আমার ভাইয়ের সাথে আর ভাইয়ের বউর সাথে। ওকে রেখে কি খাওয়া যায় বলো, তাই আমি লেট করে বসতেছিলাম, ওদের সাথে বসবো। আমার পাশে বসছে আমার ভাই আর ভাইয়ের বউ, আর আমার ভাইয়ের বউ কিন্তু মেকআপ না খুলে খাওয়া দাওয়া শুরু করে দিছে। সে মেকআপের মধ্যে দিয়ে খাওয়া দাওয়া। মাশাআল্লাহ সবাইকে এরকম পর্দা করা তৌফিক দিয়েছে। আমার বিয়াই বউর ভাই, সে আমাকে 2টা রান দিয়ে দিছে খাওয়ার জন্য আর 1টা রান নিয়েছে। আমি করে বলতে আমি খেতে পারবো না, তারপর সে আমাকে জোর করে দিয়ে দিছে। ভুলেও বিয়াইদের সামনে বসবা না, তাহলে খুব বড় বিপদে পড়ে যাবা। আর আমার বিয়েটা তো অনেক রসিক ছিল, তাই এই অবস্থা। আমার মুরগি খাওয়ার পরে আমার অবস্থা ফার্মের মতো হয়ে গেছে, আমি পারি না হাঁটতে বা চলতে। শেষে এখন যাওয়ার পালা। না সবাই যাবে, সব লয়ে যাবে। বিয়েই বলতেছে নাকি আমাদের সবাইকে নিয়ে যাবে, আমরা বলি তাহলে আজকে সবাই মিলে যাই, কোথায় থাকতে দিবেন বলেন। এদিকে বউ বিদায় দিয়ে আমাদের মন খারাপ হচ্ছিল, বাপের বাড়ি যাবে, এদিকে আমরা একা একা থাকবো। সবগুলো মিলে বউকে ধরে কান্নাকাটি করতেছিল আর বলতেছিল বউ তুমি কি আমাদের মিস করবা। তোমরা কি সবাই বউকে মিস করবা? আজকে বউকে বিদায় দিতে কিন্তু হয়ে গেছে, আর এটা আমাদের সন্ধ্যার অনুষ্ঠান ছিল আর এখন বাজে রাত 12টা। বউর বাসা আমাদের বাসা থেকে তেমন একটা দূরে না, মাত্র 30-40 মিনিট লাগে যেতে। সবাই নিচে ধরতেছিল কে কিভাবে করে বাসায় যাবে। এদিকে আমরা বউকে বলতেছিলাম জামাকে কিন্তু বাঁচায়। এই আমাদের ভাইকে সেভ করো, রক্ষা করো আমাদের ভাইকে। তোমার কাছে দিয়ে দিলাম। টাকা পড়ে যাইবো, তুমি ছাড়া কিন্তু কেউ নাই। ভাইয়া একাই আসছো, একটু কাঁদো। সব কিন্তু মৌমাছির মতো করবো। কাঁদতেছে, একটু কাঁদো প্লিজ, একটু চোখে। কারণ বিয়ের পরে কিন্তু জামাইরা শ্বশুর বাড়ি গেলে আবার একটা বাসরঘর সাজানো হয়, ওখানে কিন্তু আবার টাকা পয়সা দেনা পাওনা শুরু হয়ে যায়। আমরা ভাই বোনরা কিন্তু কেউ যায়নি আমার ভাই। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। এটা ছিল আমার আম্মু, আমার আম্মুর জন্য সবাই একটু দোয়া করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।